আমি চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা চাই বাবা। আল্লাহ আমাকে আর কিছুদিন বাঁচিয়ে রাখো। বিছানায় শুয়ে এভাবে প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে বাঁচার আকুতি জানাচ্ছেন এজাবুল হক। পেশায় তিনি মাইক্রোবাস ড্রাইভার। 55 বছর বয়সী এই অসহায় বাবার নিজের জীবনের গাড়িটায় আজ অকেজো হয়ে থমকে গেছে। পরিবারের মুখে হাসি ফোটাতে যিনি দিনরাত খাটতেন, দুটি কিডনি হারিয়ে তিনি আজ নিজেই জীবন্ত লাশ। শরীর জুড়ে তীব্র যন্ত্রণা, ঠিকমতো খাওয়া কিংবা চলাফেরা করার শক্তিটুকুও নেই। একমাত্র উপার্জনক্ষম মানুষটি বিছানায় পড়ে থাকায় 4 সদস্যের এই পরিবারটিতে এখন শুধুই হাহাকার। ঘরে দুবেলা ঠিকমতো ভাতও জোটে না। 6 মাস থেকে বিছনাত পড়ি আছে, একটা লোকের সংসার চলায়, তার চলার মতন কোনো হিদিবিত নাই। জায়গা জমি ভিটা বাড়ি সব বিক্রি করছে, বরঞ্চ বাড়িটাও বিক্রি করছে করি। এখন তারও থাকার মতনও কোনো জায়গা নেই। এবার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে এবং হাত পা খুব অচল হয়ে গেছি, চলতে পারে না। ভাগ্যের নির্মম পরিহাসে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি গ্রামের এই পরিবারটি আজ নিঃস্ব। স্বামীর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে মাথা গোজার শেষ সম্বল ভিটেমাটিটুকু বিক্রি করে দিয়েছেন স্ত্রী। যেখানে আজ নুন আনতে পান্তা ফুরায়, সেখানে কিডনি চিকিৎসার এত টাকা আসবে কোথায় থেকে? টাকার অভাবে চোখের সামনেই ফুরিয়ে যাচ্ছে এজাবুলের জীবন। 2টা কিডনি তার ড্যামেজ, হাড় 2টা ব্লক, ফুসফুসে পানি। চিকিৎসা করতে করতে যা আর্থিক অবস্থা যা ছিল, ঘর বাড়ি সব বিক্রি করছি। করার পর এখন আর ঠাউরি পাইতেছি না। রুগীর চিকিৎসা করবো কি দি, আর রুগী খাওয়াবো কি, আর পরিবারের লোক খাবে কি, এরকম কোনো বুদ্ধি নেই। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার 2টি কিডনিতেই মারাত্মক জটিলতা দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে বড় কোনো অপারেশন করা ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু সেই অপারেশনের বিপুল খরচ জোগাড় করা এই অসহায় পরিবারের পক্ষে এখন অসম্ভব। আমার সংসারে আমি সবকিছু, আমি আছি বিছনাত পড়ি, আমি কোনো কামাই কাজ করে পাইছি না। এখন অবস্থা খুব খারাপ অবস্থায় আছি। চিকিৎসা না হইলে আমি তো বাঁচবো না, আমার তো কোনো উপায় নাই। সরকার ও দেশবাসী বাপ ভাইয়ের জন্য আমি চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা চাই বাবা। চোখের সামনে অন্ধকার দেখছেন স্ত্রী আর 2 সন্তান। তাই নিরুপায় হয়ে সমাজের বিত্তবান দানশীল মানুষের কাছে মানবিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন তারা। সামান্য একটু অনুদানই পারে এই বাবাকে তার সন্তানদের বুকে ফিরিয়ে দিতে। সকলের চেষ্টায় পারে নিভে যাওয়া জীবনের প্রদীপটাকে আবারও জ্বালিয়ে তুলতে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।